কি নিয়ে সংঘর্ষের সূত্রপাত হলো সেটি একটু জানতে চাই এবং সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন। আর সম্ভবত কিছুক্ষণ আগে কথা বলছিলেন কেউ ছাত্র দলের, তারা কি বললেন? লোপা, আমি আসলে পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করতে চাই। কিছুক্ষণ আগে আমরা যখন এখানে উপস্থিত হয়েছি, আমরাও কিন্তু হাতাহাতির শিকার হয়েছি। কারণ দুই পক্ষের এই সংঘর্ষে দুজন, আসলে বলা যায় দুটো দলই কিন্তু দুটো দিকে ভিড়ে গেছে এবং ভিড়ে যাওয়ার কারণে কে কোন দলের সেইটা যেমন বোঝা যাচ্ছে না, তার পাশাপাশি কে কাকে আক্রমণ করছে, অর্থাৎ গুপ্ত যে আক্রমণগুলো সেগুলো কিভাবে হচ্ছে সে ব্যাপারেও কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। আমরা একটু দেখাতে চাই যে কিছুক্ষণ আগে এই মাদ্রাসার যে গেট, সেই গেট কিন্তু ভেঙে ফেলা হয়েছে, যে ভাঙচুর করা হয়েছে। মাদ্রাসা সংশ্লিষ্ট অভিযোগ করেছেন যারা কিছুক্ষণ আগে কথা বলছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা, তারা বলছেন যে দুপুর 1টার দিকে তাদের কাছে তথ্য আসে যে এখানে কিছু সংখ্যক ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা আছেন তারা এখানে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিয়েছেন এবং এই তথ্য আসার পরেই তারা সেখানে আসেন এবং আসার পরে এক পর্যায়ে তাদের সঙ্গে কিন্তু হাতাহাতির ঘটনা ঘটে। তাদের দাবি করা মতে যে এখানে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে নানা ধরনের যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা সেগুলো কিন্তু তৈরি করেন শিবিরের যারা নেতাকর্মীরা আছেন তারাই। আবার যখন আমরা শিবিরের সঙ্গে কথা বলি তারা বলেন যে আসলে কোনো ধরনের কারণ ছাড়া উটকো ঘটনাকে কেন্দ্র করেই আসলে তারা এখানে এসে জড়ো হন এবং তাদের যে প্রভাব, দলীয় যে প্রভাব, সেই প্রভাবটা আসলে বিস্তার করার চেষ্টা করছিলেন। তো এই পরিপ্রেক্ষিতে ছাত্রদলের নেতাকর্মীরা কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন তাদের ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু যারা ছাত্রদলের নেতাকর্মীরা আছেন তারা এখানে আহত হয়েছেন, কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে। আমরাও দেখেছি শিবিরের কিছু সিনিয়র নেতাকর্মী, তাদেরও কিন্তু রক্তাক্ত অবস্থা এখান থেকে যেতে হয়েছে। অর্থাৎ দুই পক্ষেরই যে সংঘর্ষ, সেই সংঘর্ষে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু ব্যাপক। আমরা যতটুকু দেখেছি, বিশেষ করে আহত হওয়ার পরিমাণ, অর্থাৎ আহত হওয়ার সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। একটু দেখাতে চাই এই প্রেক্ষাপটে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক প্লাটুন যেই পুলিশ, সেটা কিন্তু প্লাটুন পুলিশ এসেছে। আমরা 2 প্লাটুন দেখতে পাচ্ছি পুলিশ। কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা তেমনটা চোখে পড়েনি। এর কারণ বলছিলাম যে আমরা যখন বকশীবাজারে এসেছি এবং এখানে অবস্থান নিয়েছিলাম, তখন দুই পক্ষের সংঘর্ষের মাঝামাঝি পুলিশ সদস্যরা থাকলেও তাদের মধ্যস্থতাকারী হিসেবে কিন্তু তেমন খুব একটা তৎপরতা দেখা যায়নি। এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু ছাত্রদলের যারা নেতাকর্মীরা আছেন তারা বলছিলেন যে তারা এই থানার যিনি ওসি আছেন তার পদত্যাগ সহ নানা ধরনের দাবি কিন্তু তারা রেখেছেন, যে সেই দাবিগুলো যদি না মানা হয় তাহলে ধরে নেওয়া হবে যে আসলে রাষ্ট্র ব্যবস্থাতে সঠিক যে বিচার, সে বিচার কিন্তু তারা পাবেন না। এছাড়াও যারা শিবির কর্মীরা আছেন তারা যেটা বলছিলেন, দুপুর 1টার সময় তারা যখন এখানে উপস্থিত হতে দেখেছেন ছাত্রদলের নেতাকর্মীদের, তারা খুবই স্বাভাবিকভাবে তাদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে গিয়েছিলেন। কিন্তু এক পর্যায়ে তাদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের কারণে তারা পাল্টা প্রত্যুত্তর দিতে বাধ্য হন এবং তখনই কিন্তু হাতাহাতির ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপ থেকে শুরু করে তাদের উপরে যে অভিযোগ ককটেল বিস্ফোরণের, সেটিও কিন্তু তারা অস্বীকার করেন। তারা বলেন যে নাশকতা হবে এমন কোনো কর্ম তারা সাধিত করেনি। বিশেষ করে তারা ভেতরের দিকে অবস্থান নিয়েছে যাতে করে তাদের সঙ্গে মুখোমুখি যে সংঘর্ষটি সেটা যাতে এড়িয়ে চলা সম্ভব হয়। কিন্তু ছাত্রদলের দাবি বারবার করি যে তারা বিভিন্নভাবে ভিড়ে গিয়ে, মানুষের ভিড়ে বিভিন্নভাবে তারা কিন্তু গুপ্ত হামলা করেছে এবং অনেক নেতাকর্মীদেরকে আহত করেছে। দুই পক্ষেরই আসলে পাল্টা যুক্তি তর্ক কিন্তু জানতে পারা যাচ্ছে। আগামীকালকে 5ই আগস্ট এবং 5ই আগস্টকে কেন্দ্র করে কিন্তু নানা জায়গায় নানাভাবে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে আগে থেকেই, এবং সেই নিরাপত্তা জোরদারের কর্মসূচি হিসেবে কিন্তু বিশেষ পুলিশ সদস্যদেরকে রাস্তায় আনা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন চেকপোস্টের বিভিন্ন জায়গাতে নিরাপত্তা সংশ্লিষ্ট দায়িত্বগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এমন একটা ঘটনা কিভাবে ঢাকার এমন একটা প্রাণকেন্দ্রে, বিশেষ করে যদি বলি যে আলিয়া মাদ্রাসা, সেই বলা যায় যে ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসাগুলোর অন্যতম একটি, সেই আলিয়া মাদ্রাসায় আসলে কিভাবে তার আশেপাশে সংলগ্ন জায়গাতে এমন একটা ঘটনা ঘটে, সেটি কিন্তু রয়ে গেছে। এলাকাবাসী যারা আছেন তাদের একটা প্রশ্ন, তাদের মনে একটা প্রশ্ন যে একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে যদি ছোট থেকে সেই ব্যবস্থাটা নেওয়া সম্ভব না হয় লোপা, তাহলে কিন্তু যে সমস্ত বড় ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেটিও কিন্তু রয়ে গেছে আসলে এলাকাবাসীর মুখে প্রশ্ন। তারা কিন্তু আতঙ্কিত লোপা। এই ঘটনা কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, পুলিশ অবস্থান নিচ্ছে, খুব দ্রুতই বোধহয় নিয়ন্ত্রণে নেবে এমনটাই আশা করছেন এলাকার সদস্যরা। অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।